কেন চিন্তা করছো? কিসের চিন্তা করছো? কোন চিন্তার ভার তোমার মাথার উপর? অহংকারের? যে আমি এটা করতে পারি, আমি ওটা করতে পারি, আমার এত ক্ষমতা, আমার অত ক্ষমতা, এসব মিথ্যা অহংকার মাত্র। আরে, ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করো। যদি তোমার ভজনই না হয়, তবে কোনো মঙ্গলই হতে পারে না। ভবিষ্যতে কি হবে এই নিয়ে কেন চিন্তা করছো? নিজের মাথায় কেন অকারণ চিন্তার বোঝা চাপাচ্ছ? তুমি বিশ্বাস করো, তোমার সাথে সেটাই হবে যা মঙ্গলময় ভগবান রচনা করে রেখেছেন। একদম বিশ্বাস করে নাও এটি। কাকে নিয়ে কি চিন্তা করছো? যদি কিছু করতেই হয়, তবে চিন্তন করো ভগবানের। তোমার এই সমস্ত চিন্তা, দুঃখ, ভয়, শোক তখনই শেষ হবে যখন তুমি ভগবানের চিন্তা করবে। যত তুমি ভগবানের ভজনে এগিয়ে যাবে, তত তুমি নিশ্চিন্ত হয়ে যাবে, নির্ভীক হয়ে যাবে, নিঃশোক হয়ে যাবে। এখানে কেউ তোমার মিত্র নয়, আবার কেউ তোমার শত্রুও নয়। বরং জড় চৈতন্য সমস্ত জীব তথা বস্তুতে আমার প্রাণপ্রিয় শ্রী ভগবানই বিরাজমান। শরণাগত ভক্ত জগতে কোথাও কোনো দোষ গুণ দর্শন করেন না। যে ভগবানের শরণাগত, সে তার দৃষ্টিতে দুষ্ট, পাপী, খারাপ তথা মন্দ স্বভাবের কাউকেই দেখতে পান না। শরণাগত ভক্ত তার দৃষ্টিতে শুধু তার প্রভুকেই দেখতে পায়, অন্য কাউকে নয়। তাই চোখ মেলো তো শুধু প্রভুকেই দেখার জন্য, নইলে নয়। নেত্র তো তারই সার্থক যে নেত্র শুধু কৃষ্ণকেই দেখে। তুমি হিটার চালাও বা এসি চালাও বা ফ্যানই চালাও না কেন, তার ভিতর প্রবাহিত হওয়া বিদ্যুৎ কিন্তু সেই একই আছে। যন্ত্র আলাদা হতে পারে, তাদের গঠনগত বৈশিষ্ট্য আলাদা হতে পারে, আর এটা তো যন্ত্রেরই স্বভাব বা প্রভাব যে কোনো যন্ত্র শীতলতা প্রদান করে, আবার কোনো যন্ত্র তাপ প্রদান করে। কিন্তু সমস্ত যন্ত্রেরই কার্যক্ষমতার মূল কারণ সেই এক বিদ্যুৎ। ঠিক সেই রকম এই সমস্ত প্রকৃতিতে জড় এবং চৈতন্যের মধ্যে, সৎ এবং অসতের মধ্যে, উঁচু এবং নিচুর মধ্যে, মহাত্মা এবং দুরাত্মার মধ্যে স্বভাবজাত কর্মের আকাশ পাতাল পার্থক্য। কিন্তু সাধক এ সকলের ক্রিয়াকর্ম দর্শন করে না। সাধক তথা ভক্ত কারণ তত্ত্বকে দেখে, আর এই কারণ তত্ত্ব হল ভগবান শ্রীকৃষ্ণ। দ্বিতীয় আর কেউই নয়। ত্রুটি তো সেই চোখে, যে চোখ সেই ভগবানকে দেখতে পায় না। কেউ তোমার সঙ্গে মিত্রের মতো ব্যবহার করুক বা শত্রুর মতোই ব্যবহার করুক না কেন, তুমি শুধু প্রার্থনা করো সবার মঙ্গল হোক। কোনো সময় ভেবো না যে পাপীদের সঙ্গে কথা বলা উচিত নয়। আরে, একবার ভেবে দেখো, কে পাপী? কাকে পাপী বলছো? আমার দৃষ্টিতে তো পাপী সে যে নিজের স্বরূপকে ভুলে রয়েছে, ভগবানকে ভুলে রয়েছে। তবে জেনে রেখো, এখানে তো ভক্তেরই বড় কর্তব্য। বলো তো কি কর্তব্য? কর্তব্য তো এটাই যে যে ভগবানকে ভুলে রয়েছে তাকে আবার ভগবত স্মৃতি প্রদান করা। ভগবান তো গীতাতে এই কথাই বলেছেন, নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদৎ ময়াচ্যুতঃ। পাপীকে দেখে ঘৃণা করো না, বরং তার পাপকে ঘৃণা করো। কারণ ভেবে দেখো, সেই পাপীর যখন পাপ দূর হয়ে যাবে, তখন সেই পাপী কিন্তু মহাত্মায় পরিণত হয়ে যাবে। প্রকৃতপক্ষে কেউই দুরাত্মা বা পাপী নয়, বরং এটা তো ভুল তথা অজ্ঞান মোহের আবরণ মাত্র। এই অজ্ঞান মোহের আবরণ সরে গেলেই উপলব্ধি হয়ে যায় প্রকৃতপক্ষে সেই পরমাত্ম স্বরূপই জীবের তথা জগতের প্রকৃত স্বরূপ। এজন্য কারোর প্রতি রাগ, দ্বেষ, অভিমান একদমই করো না। আবার কাউকে অতি আপনও করে নিও না, তথা কাউকে পরও ভেবো না। তুমি শুধু উপলব্ধি করো সব কিছুর মধ্যে সেই এক ভগবানই বিদ্যমান। সমগ্র সংসারে স্বয়ং ভগবানই পরিব্যাপ্ত হয়ে আছেন। ভগবান গীতাতে অর্জুনকেও সেই একই কথা বলছেন, হে অর্জুন, আমি ছাড়া এ সংসারে দ্বিতীয় আর কেউই নেই। সংসারের জড় চৈতন্যের আবরণে
স্বয়ং ভগবানই লুকিয়ে আছে, শুধু তাকে খুঁজে নাও। এটাই তোমার পরম কর্তব্য। ভগবানের শ্রীচরণই প্রত্যেক জীবের প্রকৃত আশ্রয়। এজন্য কখনো নিজের উপর অহংকার করো না। নিজের ভিতর যদি কোনো সদ্গুণ দেখতে পাও, তবে সেটি ভগবানের কৃপা মনে করবে। আবার যদি তোমার দ্বারা কোনো ভুল হয়ে যায় বা তোমার ভিতর কোনো ত্রুটি দেখতে পাও, তবে সেই ভুলটাকে নিজেরই ভুল মনে করবে। জানবে আমার অজ্ঞানরূপী দোষের জন্যই আমার দ্বারা ত্রুটি হয়েছে। অন্যের কোনো দোষ চোখে পড়লে তাকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করো, কিন্তু নিজের দোষ হলে নিজেকে কখনো ক্ষমা করো না। এটি একটি মহৎ গুণ যে নিজের বড় বড় ভুল ত্রুটিকে তথা দোষগুলিকে চোখে না দেখে অন্যের ছোট বড় যে কোনো ভুলে ক্রোধান্বিত হয়, সে আসলে মস্ত বড় মূর্খ, অজ্ঞানী এবং স্বার্থপর। এমন ব্যক্তি তো ভগবানের ভক্ত হতেই পারে না, যে নিজের পাপ কর্মের প্রায়শ্চিত্ত তো করেই না, উপরন্তু অন্যের ছোট্ট ভুলকেও পাহাড় সমতুল্য মনে করে। এই জন্য যে তোমার সঙ্গে প্রতিকূল বা খারাপ ব্যবহার করেছে, তাকে তুমি সর্বাগ্রে ক্ষমা করে দাও। তার নিজের অজ্ঞানতা বা নিজের ভুল সে নিজেই বুঝতে পারবে। তুমি ভগবানের কাছে তারও মঙ্গল প্রার্থনা করো। জীবনে তিরস্কার, অপমান, অসম্মানকে ভগবানের প্রেরণা মনে করে প্রসন্ন হও, কারণ তিনি অনুকূল এবং প্রতিকূল পরিস্থিতির ঊর্ধ্বে তোমাকে ওঠাতে যাচ্ছে। এজন্য দেখবে জীবনে অনুকূল পরিস্থিতিতে সংসারী ব্যক্তি হর্ষিত হয়ে সুখ অনুভব করে এবং প্রতিকূল পরিস্থিতিতে দুঃখে কষ্টে ভেঙে পড়ে। কিন্তু ভগবানের ভক্তকে এই অনুকূল এবং প্রতিকূল পরিস্থিতিও টলাতে পারে না, কারণ সে অনুকূল এবং প্রতিকূল পরিস্থিতির ঊর্ধ্বে বিদ্যমান ভগবানের শ্রীচরণ আশ্রিত। এজন্য তুমিও একমাত্র ভগবানের শরণ গ্রহণ করো, তবে তোমার নিশ্চিত মঙ্গল হবেই হবে। যত দেবতাগণ আছেন তাদেরও নিজ নিজ সামর্থ্য রয়েছে, কিন্তু যে কোনো দেবতা তোমাকে মুক্ত পুরুষ করতে পারবে না। যে কোনো দেবতা তোমাকে সর্বপাপ থেকে মুক্ত করতে পারবে না, কারণ সকলের একটি বিশেষ বিশেষ অধিকার রয়েছে। যেমন মুক্তি তথা মোক্ষ প্রদানের অধিকার কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীহরির এবং দেবাদিদেব ভগবান শঙ্করের আছে। তবে হ্যাঁ, অন্যান্য সকল দেবতাগণের নিষ্কামভাবে আরাধনা করলে তারা অবশ্যই তোমাকে ভগবানের শ্রীচরণ কমলে পৌঁছে দিতে পারেন। গোস্বামী তুলসীদাসজি মহারাজ বলেছেন, হে প্রভু, যবে থেকে আমি জীব হয়ে জন্মগ্রহণ করেছি, আজ পর্যন্ত বিশ্রাম পেলাম না। জন্ম মৃত্যুর চক্রে ঘুরতেই থাকলাম নাথ। অনন্তকাল ধরে জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে ঘুরতে আমার দুর্দশা হয়ে গেছে। কাম ক্রোধ লোভের প্রলোভনে সব দাঁড়ে দাঁড়েই ঘুরেছি। কখনো জড় জীব হতে হয়েছে, কখনো বা চেতনাময় জীব, কখনো বা আকাশচারী প্রাণী হয়েছি, আবার কখনো বা পৃথিবীচারী হয়েছি, কখনো বা কীট পতঙ্গ সূক্ষ্মাতি সূক্ষ্ম নালীর পোকাও হয়েছি। না জানি কোন কোন জনিতে জন্মগ্রহণ করেছি, না জানি কি কি কর্ম করেছি, কিন্তু এতকাল কোনো দেবতাই আমার এই ভীষণ দুর্দশাকে দূর করতে পারেনি। হে প্রভু, এমনকি আমার নেত্র, কর্ণ, জিহ্বা, ত্বক, সমস্ত ইন্দ্রিয়, সমস্ত বাহুবল, সমস্ত বুদ্ধি আদি সব শক্তি প্রয়োগ করেও আমি হেরে গিয়েছি। কাম ক্রোধ লোভ মোহ কামনা বাসনার হাত থেকে রেহাই পেলাম না। এমনকি কোনো দেবতা, মানব তথা সংসারের কেউই আমার এই চিন্তা, ভয়, শোক, দুর্দশাকে দূর করতে পারেনি। যাকেই ভালোবাসলাম, যাকেই নিজের ভাবলাম, সেই দূরে চলে যায়। তাই হে নাথ, সংসারের ভয়ে, প্রতিকূলতায় অন্য কোনো সাহারা না পেয়ে ব্যাকুল হয়ে তোমার শরণ গ্রহণ করলাম। কিন্তু জানো প্রভু, আমার ভিতর যে একটা ত্রুটি রয়ে গেল। যেই গুণে তুমি প্রসন্ন হও, সেই গুণ তো আমার ভিতর একদমই লেশমাত্র নাই, দৈন্যতা। হ্যাঁ, আমি অযোগ্য, আমি অসংখ্য ত্রুটিতে পরিপূর্ণ ঠিকই, কিন্তু নাথ, এখন আর তোমার দ্বার ছেড়ে অন্য কোনো দ্বারে আমি যেতে পারবো না।
আমি তোমার দরজায় এসে দাঁড়িয়ে আছি, আমার আর কোনো আশ্রয় নেই। হে নাথ, এখন তুমিই দেখে নাও কি করবে, যা তোমার ইচ্ছা। ব্যাস, হয়ে গেল সমর্পণ। আর চিন্তা নেই। এবার এই সমর্পণটাকে শক্ত করে ধরো। এক কথায় বলতে গেলে, তোমার দ্বারা কোনো সাধন ভজন হোক বা না হোক, শুধু একটিমাত্র অহংকার নিজের হৃদয়ে বসিয়ে নাও যে আমি শুধু ভগবানের, আর ভগবান আমার। শুধু এই একটি কথা নিজের হৃদয়ে বসিয়ে নাও, আর এর পরিণাম ভবিষ্যতে দেখে নিও। তুমি ভগবানকে ছেড়ে দিলেও ভগবান তোমাকে ছাড়বে না। ভগবানের কাছ থেকে কিছু চাওয়া, এটা তো সামান্য বিষয়, কিন্তু ভগবানকেই চাওয়া, এটা খুবই বিশেষ প্রার্থনা। হে প্রভু, কোনো যোগ্যতা, কোনো গুণ আমার ভিতর না থাকা সত্ত্বেও, আমাকে অযোগ্য, অবগুণী জেনেও যখন তোমার কাছে টেনে এনেছো, তার ফলস্বরূপ এখন আমার হৃদয়ে এই কথাটি বসে গেছে নাথ, যে তুমি ছাড়া আমার আর কেউ নেই। ভগবৎ প্রাপ্তির এটাই মূল সূত্র। ভগবানের চরণে শরণাগতির দ্বারাই ভগবানকে পাওয়া সম্ভব। না জেনেও যদি কেউ উল্টোভাবেই ভগবানের নাম জপ করে, তবে সেও মহাত্মায় পরিণত হয়ে যায়। তার সবচাইতে বড় প্রমাণ মহামুনি বাল্মীকি। আর নামের এত মহিমা জানার পরে যদি তুমি নামের আশ্রয় গ্রহণ করো, তোমার মঙ্গল তথা নিশ্চিত ভগবৎ প্রাপ্তি হবেই, এতে কোনো সন্দেহ নেই। তাই তুমি শুধু নামের আশ্রয় গ্রহণ করো। শরণাগতি ভীষণ বড় শক্তি, আর শরণাগতির পরিপূর্ণতম অবস্থা হল পূর্ণরূপে ভগবানের উপর নির্ভরশীল হয়ে যাওয়া। ধরো একটি ছোট্ট পাখির বাচ্চা, যার এখনো পর্যন্ত গায়ে পালকও ওঠেনি, সে শুধুমাত্র তার মায়ের মুখের দিকেই তাকিয়ে থাকে, সম্পূর্ণরূপে তার মায়ের উপরে নির্ভরশীল হয়ে থাকে। সে স্বয়ং কোথাও উড়ে গিয়ে খাবার খুঁজতে যায় না, মায়ের ভরসায় পড়ে থাকে। ঠিক তেমনি তুমি শুধু ভগবানের নামের আশ্রয়ে থাকো, নিশ্চিত ভগবৎ প্রাপ্তি তোমার হবেই। ভগবৎ প্রাপ্তি বড় বড় সাধনা দ্বারাও হয় না, আবার ক্ষণিকের মধ্যেই ভগবানের চরণাশ্রিত পক্ষী জটায়ু সহজেই ভগবানের চরণ প্রাপ্ত করে নেয়। ভগবানের কৃপায় কৈবট আদি কোল ভিলরাও ভগবৎ প্রাপ্তি করতে পারেন। ভগবান কৃপা করলে দৈত্য, দানব, অসুরও মহাভাগবত পদ প্রাপ্ত হয়ে যায়। তাই তুমি একদম চিন্তা করো না, ভগবান অবশ্যই কৃপা করবেন। সুতরাং তোমার কর্তব্য তো শুধুমাত্র ভগবানের চিন্তা করা, ভগবানের চিন্তনে ব্যস্ত থাকা। তাই ভগবানের নামের প্রতি দৃঢ় বিশ্বাস রাখো, কারণ তোমার এই শরীর কতদিনের জন্যই বা তোমার কাছে থাকবে তুমি জানো না, বা কেউই বলতে পারবে না। তাই যদি এখনই প্রাণ চলে যায়, তবে কি হবে? তার একটি উপায়, এখনই হৃদয়ে দৃঢ় সংকল্প করে বসিয়ে নাও যে, হে ভগবান, আমি যেমনই হই, আমি তোমার, তুমি আমার। ব্যাস, এতেই তুমি ভগবানকে পেয়ে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। হৃদয়ে বসিয়ে নাও এই কথাটি যে, হে করুণাময়ী রাধে, আমি যেমনই হই না কেন, আমি শুধু তোমার। এ তো আমারই ভুল যে আমি ভুল করে তোমাকে পর ভেবে সংসারকে আপন ভেবেছিলাম। ব্যাস, এইটুকুই। তোমাকে কোথাও দৌড়াদৌড়ি করা লাগবে না। তুমি যেখানে যে অবস্থায় আছো সেই অবস্থায় থাকো, এবং সেখানেই পড়ে থেকে ভগবানকে ডাকতে থাকো। ভগবান সেখান থেকেই তোমাকে তুলে নেবে। তুমি শুধু বিশ্বাস করে নাও। অনন্ত অসীম অপার কৃপার সমুদ্র হচ্ছেন ভগবান। তার যদি কৃপা না হতো, তবে আমার আচরণ এমন নয় যে আমি ভগবানের কথা বলতে পারবো বা শুনতে পারবো। এ তো তার কৃপার দ্বারাই সম্ভব হচ্ছে। এই যে ভগবানের কথা শ্রবণ করার সৌভাগ্য, এ অত্যন্ত দুর্লভ বিষয়। তাই ভেবে দেখো, যে কিনা এতখানি কৃপা করেই রেখেছেন, সে কি কৃপণ হতে পারেন? কোনো মতেই না। সেই অপার কৃপাময় ভগবান আরও বেশি বেশি কৃপা অবশ্যই করবেন, আর সেই কৃপার জোরেই আমি তাকে পাবই পাবো। এই বিশ্বাসটা হৃদয়ে রাখো। আমি ভগবানের কাছে যেতে পারবো না ঠিকই, কিন্তু তিনি তো কৃপা সিন্ধু,
তিনি তো স্বয়ং আমার কাছে অবশ্যই আসতেই পারেন। আর তিনি যে আসবেন এটা বিশ্বাস। আমার মন বুদ্ধি ভগবানের চরণে যেতে পারে না, কিন্তু তিনি তো কৃপা করে আমার মন বুদ্ধির ওপর আসন পেতে বসতেই পারেন। প্রভু তো সর্বসামর্থ্যবান, তিনি চাইলেই সব সম্ভব। এজন্য নিজের বল, নিজের সাধনা, নিজের ভজনের বলে তাকে পাবো এটা বলতে পারবো না, কিন্তু প্রভুর কৃপায় স্বয়ং প্রভুকে পাবই এটা অবশ্যই বলতে পারি। এই জন্য তুমি একদম সম্পূর্ণ নিশ্চিন্ত থাকো, হৃদয়ে বসিয়ে নাও আমি ভগবানের আর ভগবান আমার। আর যতটুকু জীবন বাকি আছে, রাধা 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 রাধা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম স্মরণ করতে থাকো নিরন্তর, ডাকতে থাকো তাকে নিরন্তর। একদম বেপরোয়া হয়ে নিশ্চিন্ত থাকো, ভগবৎ প্রাপ্তি তো ভগবানের কৃপায় নিশ্চিত হবেই হবে। এই জন্মেই আমার কার্যসিদ্ধি হবেই হবে, বিশ্বাস করো। এটা একদম শাস্ত্রসম্মত কথা। শুধু আমরা যেন এদিক ওদিক বিভ্রান্ত না হই। একমাত্র দৃঢ়ভাবে আমার ভগবান তথা আমার রাধারানীর নাম কথা হৃদয়ে বসিয়ে নাও, ব্যাস আর কিছু দরকার নেই। এতেই জীবন সফল, এতেই ভগবানের প্রাপ্তি হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। সকলকে প্রণাম। আজ এই পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখুন আমাদের সমস্ত ভিডিও পাওয়ার জন্য। রাধে রাধে।